হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে একটা উপপাদ্য বুঝবো, সেই উপপাদ্যটা আমরা একটু আগে বুঝেছি, 23 নম্বর উপপাদ্য। আজকে আমরা উপপাদ্যটা একটু ডিফারেন্ট ওয়েতে বুঝবো। এটা হচ্ছে সেই আগের উপপাদ্যটা, ঠিক আছে? তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করি, দেখি উপপাদ্যটা কি দাঁড়ায়। ব্যাপারটা হচ্ছে সমান্তরাল যুগলের মধ্যে যদি তোমার দুটো সামান্তরিক থাকে, তাহলে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল, দিস ইজ দ্য স্টেটমেন্ট বেসিক্যালি। এখন এটা আমাকে দেখতে হবে কীভাবে। দেখো, আমি যে এটা সমান্তরাল এটা আঁকি, ঠিক আছে? সমান্তরাল, এটা একটা সমান্তরাল লাইন আঁকলাম, এটা একটা সমান্তরাল ওপর একটা সমান্তরাল লাইন আঁকলাম, ঠিক আছে? তো আমি একটা সামান্তরিক সাপোজ এটা আঁকছি, ওকে। আর একটা সামান্তরিক আমি ধরো এইরকম আঁকছি, এটা সামান্তরিক, ঠিক আছে? এরকম সামান্তরিক আঁকছি। এটা নাম দিয়ে দিই এ বি সি ডি, একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে নাম দিলাম ই এফ, ঠিক আছে? তো এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে দেখো, তোমাদের বইতে যে স্টাইলে করেছে আমি ওই স্টাইলটা একটু দেখে নিচ্ছি, একটা মিনিট। এইটা একটু গুলিয়ে যাবে তোমাদের, ঠিক আছে? একটু গুলিয়ে যাবে, আমাকে একটুখানি বইতে দেখি ওটা আলাদা করে করেছে কিনা। একটা মিনিট, একটা মিনিট। আলাদা করে করেছে। আমি ড্রয়িংটা করেছি, এখানে ক্রস চলে এসছে আমার, ঠিক আছে? ওরা বইয়ে যেটা করেছে ওরা ক্রসটা করেনি, ঠিক আছে? তো এখন এইভাবে যদি করি এটা ওভারল্যাপ করে যাবে, তাহলে একটা অসুবিধা হবে। আমাকে একটা এমন সামান্তরিক কিন্তু ক্রস না করে। সাপোজ এটা নতুন একটা পেজ, সাপোজ এটা একটা সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ বি একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার বেস, ঠিক আছে? তো আমার এটা সমান্তরাল যুগল, ওকে। সমান্তরাল যুগল এ বি আর বড় লাইনটা সমান্তরাল। এখন একটা সামান্তরিক আমি এরকম নিচ্ছি, একটু ইয়ে হয়ে গেল, ঠিক আছে? একটা এরকম নিচ্ছি, আর একটা আমি এরকম নিচ্ছি, ক্রস করাবো না, ঠিক আছে? তা আমি যদি এরকম নিয়ে একটা এইটা হয় একটা সামান্তরিক, এটা যেটা লাল দিয়ে গেল, আর এটা আমি একটু কালো করে নিই, ঠিক আছে? কালো, ওকে। তো আমাদের মোটামুটি সামান্তরিক দুটো রেডি, ঠিক আছে? তো এ বি ধরো একটা নাম দিই এ বি, এটা সিডি, আর ধরো এ বি ই এফ, লেট 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 এ বি এফ, ঠিক আছে? ছাওয়াটা এটা আসছে এখানে, ঠিক আছে? এখন দেখো আমাকে বলেছে কি না, এটা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তোরা বলতে চাইছি যে এরিয়া অফ এ বি সি ডি ইকুয়ালস টু এরিয়া অফ, এ মানে এরিয়া, এরিয়া অফ এ বি ই এফ, ঠিক আছে? এটাও বলতে চাইছি, এটা আমাকে প্রুফ করতে হবে, হ্যাভ টু প্রুফ ইট, মানে এটা প্রামাণ্য বিষয়, ঠিক আছে? এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি যদি দেখি এই একটা দেখি এরিয়া অফ এবিসিডিকে দেখি এ বি সি ডি, ঠিক আছে? যদি দেখি আমাদের এর মধ্যে কী কী আছে, দেখো আমাকে একটা এ বি ই ডি, আমি এখানে এ বি ই ডি ট্রাপিজিয়ামটা পাচ্ছি, এ বি ই ডি ট্রাপিজিয়ামটা পাচ্ছি, প্লাস পাচ্ছি বিসিই ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, ঠিক আছে? বিসি ট্রায়াঙ্গেল আর তোমার ট্রাপিজিয়ামটা পাচ্ছি, ঠিক আছে? এ বি ডি ট্রাপিজিয়াম, বিসিই ট্রায়াঙ্গেল, এবিসিডির মধ্যে এবিসিডি। আবার আবার আমি যদি লাল প্যারালোগ্রামটা নিই, মানে সামান্তরিকটা নিই, তাহলে এরিয়া অফ লাল যেটা এ বি ই এফ, তাহলে আমি পাচ্ছি আবার সেম ট্রাপিজিয়ামটা আমি পেয়ে যাচ্ছি তোমার এ বি ই ডি, এই ট্রাপিজিয়ামটার মধ্যে থাকছে, প্লাস প্লাস এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা এ ডি এফ। তো আমি দেখো এখানে দেখতে পাচ্ছি যে এরিয়া অফ এ বি ই এফ আর এরিয়া অফ এ বি সি ডি, এ দুটোর মধ্যে একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটা আমি কমন পাচ্ছি। এখন আমি যদি দেখাতে পারি কোনো কারণে এই ট্রায়াঙ্গেল দুটোর এরিয়া পরস্পর সমান, কারণ এটা তো আমার, ধরো আমি এটা ওয়াই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? ওয়াই হচ্ছে, সাপোজ দ্য ওয়াই ইজ দ্য এরিয়া অফ দিস ট্রাপিজিয়াম, ঠিক আছে? তাহলে আমি যদি দেখাতে পারি, এটা আমি এক্স ধরলাম, এটা আমি ধরো তোমার জেড ধরলাম, আমি দেখাতে পারি যে এক্স ইকুয়ালস টু জেড, মানে এক্স হচ্ছে এরিয়া অফ এডিএফ আর
জেড হচ্ছে এরিয়া অফ তোমার বিসিই, আমি এই দুটো সমান দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলতে পারবো যে প্যারালাগ্রাম দুটোরও এরিয়া সমান, খুব স্বাভাবিক, কারণ আমি এটা কীভাবে দেখাতে পারি, এটি হচ্ছে কোশ্চেন। এখন এরিয়া দুটো ট্রায়াঙ্গেলে কখন সমান হতে পারে? নানা কারণে সমান হতে পারে, ঠিক আছে, নানা কারণে সমান হতে পারে। আমি সর্বসম দেখাই তাহলেও সমান হতে পারে। দেখো, আমি যদি ট্রায়াঙ্গেল ADF অ্যান্ড তোমার ট্রায়াঙ্গেল BC এর দুজনের মধ্যে তুলনা করি, তাহলে কি দেখছি? আমি তুলনা করছি, ঠিক আছে, আমি দুটোর মধ্যে তুলনা করছি। দেখো, আমি কি বলতে পারি? প্রথমে দেখো তো, AF ইকুয়ালস টু BE, এটাকে আমি বলতে পারি দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? বলতে পারি। কারণ এরা দ্য অপোজিট, মানে বিপরীত বাহু, মানে অপোজিট সাইড অফ সেম প্যারালোগ্রাম। প্যারালোগ্রামটা কি? ABEF। ABE এর যে প্যারালোগ্রামটা আছে, মানে সামান্তরিকটা আছে, তার অপোজিট বাহু, এবং সামান্তরিকের দুটো অপোজিট বাহু তো পরস্পর সমান হয়, তাহলে এটা আমার একটা কন্ডিশন গেল, ঠিক আছে, হয়ে গেল। নাও আমি যদি পরেরটায় আসি, আমি যদি, এটা আমার একটা কন্ডিশন 2তে আমি আসছি, আমি কি এটা বলতে পারি? দেখো তো, AD ইকুয়ালস টু, আমি বলছি BC, এটাকে আমি বলতে পারি? হ্যাঁ বলতে পারি। কী করে বলতে পারি? বিকজ, কারণটা কি? কারণটা হচ্ছে বিকজ, বিএস মানে বিকজ এটা হচ্ছে কি অপোজিট বাহু, মানে অপোজিট সাইড অফ BC, আর AD অপোজিট সাইড অফ কি? ABCD হচ্ছে তোমার প্যারালোগ্রাম, ঠিক আছে, সামান্তরিক। ABCD সামান্তরিক অপোজিট বাহু হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি সমান পেয়ে গেলাম। তাহলে আমি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যখন কম্পেয়ার করছি, আমি যখন এই দুটো ট্রায়াঙ্গেলের প্রপার্টিসকে অ্যানালাইজ করছি, আমি দুখানা এদের মধ্যে সাইড কিন্তু সমান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি এখান থেকে আর একটা কি জিনিস বলতে পারি? দেখো, এই যে অ্যাঙ্গেল AFD, আর আমি কি বলতে পারি অ্যাঙ্গেল BEC, এটা কি সমান? মানে বলতে পারি, অবভিয়াসলি বলতে, কারণ এটা অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? তার কারণ হচ্ছে তোমার এই যে লাইনটা, মানে BE আর A প্যারালাল। কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু সাইন, ঠিক আছে, যেহেতু তোমার BE প্যারালাল F, ঠিক আছে, আর FC হচ্ছে ভেদক, ঠিক আছে, তাহলে অনুরূপ কোণ। তাহলে আমি এখন এখান থেকে আমি কি বলতে পারি? তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, মানে সাইড অ্যাঙ্গেল আমার কিন্তু স্যাটিসফাই হয়ে গেছে, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল স্যাটিসফাই। অ্যাকচুয়ালি আরও একটা স্যাটিসফাই তুমি করতে পারো এখানে, এই যে অ্যাঙ্গেলটা আছে, মানে তুমি এখানে এটাও বলতে পারো 4 নম্বরে, চাইলে এটা আননেসেসারি, যদিও তুমি চাইলে তুমি এটা বলে দিতে পারো যে অ্যাঙ্গেল তোমার ADF ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCE, মানে এই অ্যাঙ্গেলটার কথা। আমি যদি এটাকে থিটা, আমি বোঝানোর জন্য ডিনোট করছি থিটা, সাপোজ এটা থিটা, এটা যদি ফাই বলি তাহলে এটা ফাই, ঠিক আছে। অ্যাঙ্গেল ADF ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCE, কারণ একই যুক্তি রাখি, AD প্যারালাল BC, বিকজ AD প্যারালাল BC, আর এটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় ভেদক, ঠিক আছে, এটা অনুরূপ কোণ হয়ে যাবে, এটাও হয়ে যাবে। তাহলে আমি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি এটা করতে পারো। এখান থেকে বলতে পারি যে এই যে ট্রায়াঙ্গেলটা তোমার ADF, তাহলে এটা হচ্ছে তোমার সর্বসম ট্রায়াঙ্গেল BCE। যেহেতু এটা সর্বসম, তাহলে এটা ইমপ্লাই করছে কি, মানে দাঁড়াও, আসছি একটু দাঁড়াও। আচ্ছা, তাই করো। ADF তোমার ট্রায়াঙ্গেল BC এর আছে সর্বসম যদি, তাহলে সর্বসম হলে ইমপ্লাই কি করে? এরিয়া, তোমার ADF এটাও তোমার ইকুয়াল হয়ে যাবে হচ্ছে এরিয়া তোমার BCE। তাহলে যদি আমি এটা বলতে পারি ADF BC, তাহলে তুমি এখানে চলে আসো, আমরা যেটা প্রথমে গিয়েছিলাম, যে আমার এরিয়া ADF আর এরিয়া BC যদি সমান হয়, তাহলে যেহেতু এইটা সমান, এটা মানে আমার অ্যাকচুয়ালি কী চলে এলো, আমার X ইকুয়ালস টু Z চলে এলো। তাহলে আমি এখন কী বলতে পারি? এটা দুটো সামেশন সমান, অতএব এখান থেকে তুমি বলতে পারবে যে এরিয়া তোমার ABCD ইকুয়ালস টু এরিয়া ABEF, ঠিক আছে। তো আমি এটা জাস্ট বোঝানোর জন্য, আমরা একটা বোঝার সুবিধার্থে আমি এটা এভাবে করলাম, ইনফর্মালি করেছি, ঠিক আছে, এটা লিখে ভালো করে ফর্মালি পরেরটাই করছি। তো প্রথমটা বোঝাটা দরকার ছিল, এটা আর কি। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, আমরা নেক্সট ভিডিওতে আসবো, এটা একটা
কমপ্লিট একটা ডায়াগ্রাম নিয়ে। থ্যাংক ইউ।